বাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। বাংলাদেশ জন্মের পর সেনাবাহিনীকে নিয়ে এমন অসভ্য ভাষায় আক্রমণ আর কখনো হয়নি বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো সেনাবাহিনীকে নিয়ে এত চটুল, অশালীন ও সভ্যতা বিবর্জিত ভাষায় আক্রমণ করা হয়নি, যেমনটি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তারা সেনা প্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে, তারা মিজারেবলি ফেল করেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, সেনাবাহিনী ও সেনাপ্রধানকে দায়ী করার যে প্রবণতা তৈরি হয়েছে তা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার এক অপচেষ্টা। তার ভাষায়, যারা এসব করছে তারা আসলে বিদেশি স্বার্থে কাজ করছে। মুখে তারা অন্যদের ভারতের এজেন্ট বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারাই সেই ভূমিকা পালন করছে। তিনি বলেন, 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে মানুষের মুখে একটাই কথা ছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনাপ্রধান যদি ক্ষমতা নিতেন কেউ আপত্তি করত না, কিন্তু তিনি তা না করে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। রুমিন ফারহানা আরও বলেন, গত 14 মাস ধরে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বিরুদ্ধে নানা মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডা চালানো হয়েছে। তিনি ধারাবাহিকভাবে প্রমাণ করেছেন সেনাবাহিনী রাজনীতির বাইরে রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তার ভাষায়, গণঅভ্যুত্থান ব্যর্থ হলে তার কোর্ট মার্শাল বা মৃত্যুদণ্ড হতে পারত, তবুও তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। শেষে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ আজ সৌভাগ্যবান, কারণ ওয়াকারুজ্জামানের মতো একজন সেনাপ্রধান পেয়েছে, যিনি পেশাদারিত্ব, ধৈর্য ও নীতির অনন্য উদাহরণ স্থাপন করেছেন। মেহেদী হাসান, দৈনিক সকাল।